মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ। নিজেদের অজান্তেই কি নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি। নাসার গবেষণায় জানা গেছে মহাশূন্য মোটেও নিঃশব্দ নয়, সেখানে এমন এক অদ্ভুত শব্দ প্রতিনিয়ত প্রতিধ্বনি হচ্ছে, যা শুনে গবেষকদের মনে হয়েছে যেন বিলিয়ন বিলিয়ন কণ্ঠ একসঙ্গে সুর তুলছে। বিস্ময়কর ভাবে প্রায় 1400 বছর আগে শবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে ফেরেশতাদের অবিরাম তাসবিহ ও জিকিরের কথা বর্ণনা করেছিলেন। তাহলে কি আধুনিক প্রযুক্তি অজান্তেই সেই রহস্যময় ধ্বনিরই কিছু অংশ রেকর্ড করলো? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, আপনি আসমানে কি দেখেছেন অথবা কি শুনেছেন? জবাবে তিনি বললেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না। এরপর তিনি এক বিস্ময়কর দৃশ্যের কথা বর্ণনা করেন। তিনি বলেন, আকাশে প্রচন্ড কম্পনের শব্দ হচ্ছে, আর এর যথেষ্ট কারণও রয়েছে। কারণ আসমানের 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গাও নেই। সর্বত্র ফেরেশতারা অবস্থান করছেন, কেউ রুকুতে, কেউ সেজদায়, আর সবাই আল্লাহ তাআলার জিকিরে মগ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসমানে এক প্রচন্ড কম্পন বা ঝাঁকুনির মতো শব্দের কথা উল্লেখ করেছেন। এক সময় বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ যেহেতু বায়ু শূন্য, তাই সেখানে কোনো শব্দ হতে পারে না। কিন্তু আধুনিক গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক গবেষণাগুলো দেখিয়েছে মহাবিশ্বের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া তরঙ্গ ও কম্পনকে শব্দ রূপান্তর করা সম্ভব। শুধু তাই নয়, অত্যাধুনিক টেলিস্কোপ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে সেসব সংকেত রেকর্ডও করা হয়েছে। চলুন একবার শুনে নেওয়া যাক মহাকাশ থেকে রেকর্ড করা সেই রহস্যময় শব্দ। গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা, গ্যাস ও নক্ষত্র থেকে নির্গত বিকিরণের কারণে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়, আর সেখান থেকেই উৎপন্ন হয় এই সংকেতগুলো। এগুলো মূলত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আকারে থাকে, যা পরে শব্দে রূপান্তর করে শোনানো হয়। বিষয়টি লক্ষ্য করলে দেখা যায় রাসূলুল্লাহ প্রায় 1400 বছর আগেই আসমানে কম্পনের শব্দের কথা উল্লেখ করেছিলেন। আজ নাসার গবেষকরাও বলছেন এই শব্দের উৎস বিভিন্ন ধরনের মহাজাগতিক কম্পন। এমনকি গবেষণার সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেন, শব্দগুলো শুনে তার মনে হয়েছে যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছেন। গ্রেগরিয়ান চ্যান্ট হলো খ্রিস্টানদের সমবেত ধর্মীয় সঙ্গীত। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই জানিয়েছিলেন যে আসমানে অসংখ্য ফেরেশতা একসঙ্গে আল্লাহর জিকির করছেন। নাসা মহাকাশে বিভিন্ন রহস্যময় শব্দ শনাক্ত করলেও এর পেছনে তারা নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে। কোন গবেষণায় এসব শব্দের উৎস হিসেবে নক্ষত্রের চুম্বক ক্ষেত্রকে উল্লেখ করা হয়েছে, আবার কোথাও বলা হয়েছে এগুলো প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ ও মহাজাগতিক কম্পনের প্রতিধ্বনি। তবে একটি বিষয় অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে, এই শব্দগুলোর বর্ণনা মহানবীর হাদিসে উল্লেখিত আসমানের কম্পনের ধ্বনির সঙ্গে বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়। তবে বাস্তবে এগুলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি কিনা সে বিষয়ে চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। মুত্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।